আওয়ামী লীগ বা জামাত শিবির হলো চাকরি পাবে। সরকার এরকমই একটা চমৎকার উদ্যোগ নিতে যাচ্ছে। আসলে সেটা বাস্তবায়ন হবে কি সম্ভব বাংলাদেশে, আমরা সেই আলোচনা করার চেষ্টা করব। তার আগে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটু বলে নিই। চাকরি পাওয়া, চাকরি না পাওয়া, চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও নানান অভিযোগে পুলিশ ভেরিফিকেশন থেকে বাদ দেয়া, এই দুইটা বিষয়ের ভিকটিম শুধু দুইটা দল, জামাত শিবির এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল, জামাত শিবির সম্পৃক্ততা বা জামাত শিবির পরিবার, খালু মামা এরাও যদি জামাত শিবির হয়, তাহলে তাকে ভেরিফিকেশন থেকে বাদ দেওয়ার চেষ্টা করতো প্রমাণ পেলে। প্রমাণ না পেলে ভিন্ন কথা। অনেক সময় জামাত শিবির ফ্যামিলির লোকজনও পুলিশকে ম্যানেজ করে তাদের সম্পৃক্ততা গোপন করতে পেরেছে। কিন্তু স্বাভাবিকভাবে যদি ম্যানেজ করতে না পারে, জানতে পারে, তাহলে জামাত শিবির ওই ছেলে চাকরি প্রত্যাশী জামাত শিবিরের সাথে জড়িত হোক বা না হোক, তার ফ্যামিলি দূর সম্পর্কেও কেউ জড়িত থাকলো, চাকরি থেকে তাকে বাদ দেওয়া হতো। বিসিএস থেকে শুরু করে পুলিশ বা নানান চাকরিতে খুব কঠোরভাবে এগুলো ভেরিফিকেশন করা হতো। আর এখন পট পরিবর্তনের পর আওয়ামী লীগের ক্ষেত্রে এটা সত্য, এটা আমি অস্বীকার করব না। বিসিএস পুলিশ থেকে শুরু করে এসআই নিয়োগে সর্বোচ্চ 40তম ক্যাডেট ব্যাচের অনেককে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাদ দেওয়া হয়েছে। আসলে শৃঙ্খলা ভঙ্গটা এখানে মুখ্য নয়, তাদের পরিবারের বা তাদের নিজেদের আওয়ামী লীগ সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদেরকে বাদ দেওয়া হয়েছে। কারণ এটারও আমরা পক্ষে নই। সুনির্দিষ্ট অপরাধী না হলে আওয়ামী লীগ তার ফ্যামিলি এ কারণে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হবে, এটা অবশ্যই একটা অমানবিক কাজ। এই ক্ষেত্রে সরকার একটা উদ্যোগ নিচ্ছে। পুলিশ ভেরিফিকেশনে থাকছে না রাজনৈতিক বিবেচনা। এর মানে আপনি আওয়ামী লীগ হন অথবা জামাত শিবির হন, ক্ষমতা যেই থাক আপনার চাকরি হবে। বিষয়টা অনেকটা এরকমই। আচ্ছা, এই যে কথাটা আসছে পুলিশ ভেরিফিকেশন থাকছে না রাজনৈতিক বিবেচনা, কেন? রাজনৈতিক বিবেচনা কি কাগজ কলমে আগে ছিল? আগেও ছিল না। আওয়ামী লীগ সরকার যে গত 15 বছর ক্ষমতা ছিল, আইনে এমন কিছু ছিল জামাত শিবিরের লোকজন চাকরি পাবে না? ছিল না। কিন্তু হ্যাঁ, আইনে ছিল যে দণ্ডপ্রাপ্ত আসামি, ফৌজদারি অপরাধী, মামলার আসামি, চার্জশিটভুক্ত এইসব বিষয় থাকলে হবে না। তো এগুলো তো রাজনৈতিক বিবেচনা করা হবে, এটা তো আগেও নিয়মে ছিল না, তো এখন নিয়মে থাকবে না। এর মানে বিষয়টা এরকম না, এটা ডিপেন্ড করে সরকারের সদিচ্ছার উপর। তারা যদি রাজনৈতিক কারণে কাউকে চাকরি থেকে বাদ দিতে চায়, সরকারের লোকজন, পুলিশ, তাহলে আইনে যাই থাক বাদ দিতে পারে। আর যদি না চায় তাহলে ফেয়ারলি চাকরি পাবে, এটাই সঠিক। অতএব সরকারের এই উদ্যোগ সফল হবে কিনা, এজন্য আমি মনে করি যে ভেরিফিকেশন ব্যবস্থাটাই বাদ দেওয়া দরকার। অনলাইন ভেরিফিকেশন হবে, কোনো পুলিশ আলাদা খোঁজ খবর কিছু নেবে না। বাংলাদেশের নাগরিক সবকিছু ডিজিটাল করতে হবে। কারণ নামে সুনির্দিষ্ট কোনো ফৌজদারি অপরাধে শাস্তি হয়েছে কিনা এটা যারা চাকরি দেবে, সাপোজ পিএসসি, তারা নিজেরাই অনলাইন ঘেটে খোঁজ খবর নিয়ে তাকে পোস্টিং দিয়ে দেবে। এইসব ভেরিফিকেশনের কোনো দরকার নেই। বাংলাদেশের নাগরিক, সে প্রিলি দিয়ে, রিটেন দিয়ে, ভাইবা দিয়ে চাকরি পেয়েছে, পাশ করেছে, এটাই তার নিয়োগ পাওয়ার জন্য যথেষ্ট। এর বাইরে কিছু দরকার নেই। সুনির্দিষ্ট জাস্ট এতটুকু দেখবে যে সাজাপ্রাপ্ত আসামি কিনা। দেখেন, ছাত্র জীবনে কোনো শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয়ে কোনো অপকর্মের সাথে জড়িত থাকে, এটা এটা থাকতে পারে। থাকলেও সে যখন প্রিলি, রিটেন, ভাইবা দিয়ে উত্তীর্ণ হয়েছে, তখন তাকে চাকরিতে নেওয়া হোক। সে বাংলাদেশের নাগরিক। আর ভয়ানক অপরাধী হলে তো তার বিরুদ্ধে মামলা হবে বা কিংবা সাজাপ্রাপ্ত হয়, আর মামলার ডেটাবেস ফাইল থাকবে। এর বাইরে বাড়িতে গিয়ে পুলিশ পাঠিয়ে হয়রানি, এনএসআই যে ভেরিফিকেশন, এগুলো কোনো দরকার আছে বলে মনে হয় না। এগুলো বাদ দিয়ে দেয়। বাংলাদেশের নাগরিক সে চাকরি পাবে, সে যে দলেরই হোক না কেন। কারণ সে মেধার স্বাক্ষর রেখে চাকরি পরীক্ষা পাশ করেছে। এরপরে আপনি আর কি দেখবেন? কোনো দরকার নেই। বরং আপনি ভেরিফিকেশনের মাধ্যমে যারা নিশ্চিত করতে চাইছেন, ওর চাইতে ভয়ানক অপরাধী বড় বড় পোস্ট পজিশনে বসে আছে। ভয়ানক অপরাধীরা আপনি দেখবেন যে সচিব, তারা যে আকাম কুকাম করে, আপনি ভেরিফিকেশনে যে অপরাধে বাদ দিবেন তার চাইতে অনেক বেশি আকাম কুকাম ওই পিএসসিতে যারা আছে তাদের মধ্যে অনেকে আছে। অথবা আপনি ভেরিফিকেশন সিস্টেমটা উঠিয়ে দেন, যেরকম আমরা পাসপোর্টে ভেরিফিকেশন উঠিয়ে দেওয়ার কথা বলছি। কিসের ভেরিফিকেশন? যে লোকের ন্যাশনাল আইডি কার্ড আছে সে পাসপোর্ট পাবে, তাদের ভেরিফিকেশন কি? সে চোর ডাকাত হলেও পাসপোর্ট পাবে। সে দেশ ত্যাগ করতে পারবে কি পারবে না এটা ইমিগ্রেশন দেখবে, তার বিরুদ্ধে কোনো রেড অ্যালার্ট আছে কিনা ইত্যাদি ইত্যাদি। কিন্তু পাসপোর্টের জন্য আবার কিসের ভেরিফিকেশন?
টাকা খাওয়ার একটা ধান্দা, এছাড়া কিছু না। অতএব পাসপোর্টে কোনো ভেরিফিকেশন থাকতে পারবে না। চাকরির পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পর তার জন্য কোনো ভেরিফিকেশন দরকার নেই। উত্তীর্ণ হয়েছে, তাকে নিয়োগ দিয়ে দেন। বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে যেটা হয়, পুলিশ ক্লিয়ারেন্স এমন কিচ্ছু দরকার নেই। তবে হ্যাঁ, সবকিছু ডেটাবেস থাকবে। কারো বিরুদ্ধে কোনো জিডি থাকলেও যেন সেটা তার নাম, পিতার নাম বা এনআইডি দিয়ে সার্চ দিলেই পাওয়া যায়, এই সিস্টেমটা করবে। এটা পিএসসি নিজেরাই করবে। তাছাড়া কোনো এই যে আইন, যে রাজনৈতিক বিবেচনা থাকছে না, অমুক তমুক, এইসব বিষয় যুক্তি দিয়ে আপনি রাজনৈতিক হয়রানি বন্ধ করতে পারবেন না, আপনি ন্যায্যতা নিশ্চিত করতে পারবেন না। পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ করেছে বলে জানিয়েছেন কমিশন প্রধান সফররাজ হোসেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। আমরা পুলিশ সংস্কার কমিশনের সব সদস্য, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। অক্টোবর মাসের 6 তারিখ থেকে আমরা কাজ শুরু করছি। চলতি বছর 31 ডিসেম্বর কমিশনের রিপোর্ট দাখিল করার কথা রয়েছে। আমরা মোটামুটি মধ্য সময় এসেছি। প্রাথমিক পর্যায়ে বেশ কিছু কাজ করেছি, এটাকে একটা খসড়া চূড়ান্ত রূপ বলা যায়। যেমন আমরা যেসব সুপারিশ করছি, কিছু বিষয় স্বল্প সময় বাস্তবায়ন করা সম্ভব, আর কিছু বিষয় রয়েছে যেগুলো বাস্তবায়ন করতে দীর্ঘ সময় প্রয়োজন। কমিশন প্রধান আরো বলেন, কিছু সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে অর্থের প্রয়োজন রয়েছে। কিছু ক্ষেত্রে সরকারি আইন ও বিধিমালা পাল্টাতে হবে। আমরা এগুলো সুপারিশ করেছি, আমরা শুধু সুপারিশ করার দায়িত্ব। পুলিশ ভেরিফিকেশন এই পদ্ধতি 1928 সালে থেকে আসছে। এটা প্রায় 96 বছর ধরে চলছে। ব্রিটিশ আইনের ম্যানুয়াল অনুযায়ী এখানে কয়েক ধরনের প্রশ্নের মতো তদন্ত করা হয়। এতে অনেক সময় অনেক চাকরি প্রার্থী বাদ পড়ে যায়। আরেকটি বিষয় প্রচলিত আছে, আত্মীয় স্বজনে কেউ কেউ, এটা প্রচলিত, এটা আইনে নাই, রাজনীতি করে কিনা এবং রাষ্ট্রবিরোধী আছে কিনা, এটা ব্রিটিশদের আঙ্গিকে চিন্তা করা হতো। সম্প্রতি এমন একটি অভিযোগ এসেছে যে কারো আত্মীয় স্বজন রাজনীতি করে, কিছু ক্ষেত্রে সরকারি দল করে, বা অনেকের ক্ষেত্রে এসব যুক্তি দেখে চাকরি দেওয়া হয়নি। দেখা যাচ্ছে রাজনৈতিকভাবে তাদের খালা, ফুপা বা অন্য কেউ রাজনীতিতে জড়িত, পরিবারের কেউ না হলেও তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। আমরা এই প্রথাকে বাদ দেওয়ার সুপারিশ করছি। রাইট, এই জন্য আমরা বলবো যে ভেরিফিকেশনে উঠিয়ে দেয়, এই প্রথা, ভেরিফিকেশন সিস্টেমটাই উঠিয়ে দেয়। বাংলাদেশের নাগরিক, এনআইডি কার্ড আছে মানে সে বাংলাদেশের নাগরিক। রাষ্ট্রবিরোধী, অমুক্তম, এগুলো কিছু ফালতু কথা। রাষ্ট্রবিরোধী, সরকারের সমালোচনা করলেই রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রবিরোধী বলতে কেউ নাই। রাষ্ট্রবিরোধী এই চিন্তা কিসের দিক থেকে করা হতো? যে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হতে চায় কিনা। এখন বাংলাদেশ একটা সার্বভৌম ভূখণ্ড। বাংলাদেশের একজন নাগরিক পাবেন না যে বাংলাদেশের কেউ চেষ্টা করে ভারতের সাথে আমাদেরকে মার্জার করতে পারবে, পাকিস্তানের সাথে রিউনাইট করতে পারবে। অতএব এই ধরনের কোনো চিন্তা, তৎপরতা, এগুলো বাস্তবসম্মত নয়। এই জন্য রাষ্ট্রবিরোধী বলতে কিছু নেই। সরকার বিরোধী হতে পারে, কিন্তু রাষ্ট্রবিরোধী বলতে কোনো শব্দই নেই। বাংলাদেশে কেউ রাষ্ট্রবিরোধী না, এগুলো সব নিপীড়নের হাতিয়ার। অতএব ভেরিফিকেশন সিস্টেমেই উঠিয়ে দেওয়ার প্রস্তাব আমরা করছি। আমরা অফলাইনেও এগুলো বিভিন্ন সংস্কার কমিশনের কাছে এই প্রস্তাবগুলো করছি। পাসপোর্ট ভেরিফিকেশন, চাকরির পর পুলিশ ভেরিফিকেশন, কিচ্ছু থাকবে না, সব উঠিয়ে দিতে হবে।